সুদীর্ঘ জামানায় সালাফে সালেহিন খুতবা দিয়েছেন আরবিতেই, কখনো কোনোদিন তারা আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে খুতবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত মেলে না। মাতৃভাষায় জুমার খুতবা দেয়া যাবে কিনা, সর্বপ্রথমে সম্পর্কে ফতোয়া মনে রাখো, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেয়াটা বিদআত। এত মিথ্যা কথা কি করে বলছেন? আপনার ওলামায়ে মদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি, নবী রাসূলদেরকে তার জাতির ভাষায় পাঠিয়েছি। আল্লাহ রাসূলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ভাষায় পাঠাননি, তার জাতির ভাষায় তিনি তাকে পাঠিয়েছেন, কারণ তার জাতির কাছেও তার দিনকে পৌঁছে দিতে হবে। সেই জন্যে আমাদের উচিত, আমাদের প্রত্যেক আলেমের উচিত এই সুযোগটাকে গ্রহণ করা, জুমাবারের এই সুযোগটাকে গ্রহণ করে লোকদেরকে আধা ঘন্টা বা 30-40 মিনিট দিনের সত্যিকার মেসেজটা মানুষের কাছে তার ভাষায় পৌঁছে দেয়া, এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এটি শেখ বিন বাজ, শাইখুল ইসলাম, শেখ ওসাইমিন, তো ওসাইমিন কি লিখছেন শুনেন, এবং শেখ বিন বাজ কি ফতোয়া দিচ্ছেন শুনেন। এমন কোন ভাষায় খুতবা দেয়া জায়েজ নয় যেই ভাষা জনগণ বুঝে না। আল্লাহ দিছে 2 খুতবা, আমরা দিলাম 3 খুতবা। আগে একটা বসা মৌলবীরা ওয়াজ করে, কারণ পরে তো ওটা বুঝে না, বুঝানোর জন্য ওয়াজ করতে হয়। এটা বিদআত, এটার নাম কি? বিদআত। এবং বিন বাজ পরিষ্কার ফতোয়া দিয়েছেন, জুমার খুতবার আগে কোনো ওয়াজ করা যাবে না।